দর্শক, ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত ৭১ স্টুডিওতে। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই, খামেনির মৃত্যুতে দেশটির নেতৃত্ব এখন কার হাতে যাবে এবং এই যুদ্ধের পরিস্থিতি সামাল দেওয়ার মতো কতখানি ক্ষমতা রাখবে দেশটির নতুন নেতৃত্ব, কি মনে করেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ ৭১ টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের একেবারে সরাসরি জবাব দেওয়া একটু কঠিন। সর্বোচ্চ নেতা আলী খামেনির শাহাদাতের পর কে হচ্ছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা, এটা এখনই ঠিক হয়নি। আমি যতদূর জানি ঠিক করার চেষ্টা করা হবে। সংবিধানের যে ধারায় নেতা নির্বাচনের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে সর্বোচ্চ নেতার ইন্তেকাল বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে দ্রুতই নেতা নির্বাচন করতে হবে, অতি দ্রুত নেতা নির্বাচন করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত নেতা নির্বাচন করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কয়েকজন ব্যক্তিকে বলা হয়েছে তারা দায়িত্ব পালন করবে। তো সেই জায়গা থেকে আপাতত এইভাবে দায়িত্ব পালন করবে, এটা একটা ব্যাপার। এরপরে যতদূর সম্ভব দ্রুতই নেতা নির্বাচন করা হবে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য। আর একটা ব্যাপার নিশ্চিত বলা যায় যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর পরিস্থিতি এমন হবে না যে ইরান ভেঙে পড়বে বা যুদ্ধ করার মতো ক্ষমতা রাখবে না, বা ইরানের শত্রু যারা ইরানের উপরে হামলা চালাচ্ছে তাদের তাদের বিরুদ্ধে ইরান প্রতিরোধ গড়ে তুলবে না বা পাল্টা হামলা চালাবে না তার মানে। বরং আমি এই মুহূর্তে খবর পেলাম কিছুক্ষণ আগে, জাস্ট কয়েক মিনিট আগে, ইরান ঘোষণা করেছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইতিহাসের সর্ববৃহৎ হামলা হতে যাচ্ছে। কেমন? তো সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে আরো যা যা মোটামুটি শোনা যাচ্ছে সেটা হচ্ছে এরকম যে সর্বোচ্চ নেতার শাহাদাতের পরেই মানে ইরানিরা এই ফিলিংসটাই ব্যক্ত করছে যে ইসরায়েল এবং আমেরিকার অস্তিত্ব মানে তাদের অস্তিত্বের শেষের শুরু, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে চরমতম লড়াইয়ে চলে যাচ্ছে ইরান। এবং এট দ্য সেম টাইম আর একটা কথা আমি আপনাদেরকে জানাই, লেবাননের হিজবুল্লাহ কিন্তু এরই মধ্যে ঘোষণা করেছে তারা যুদ্ধে জড়িয়ে গেছে। গতকাল থেকে এ পর্যন্ত কিন্তু হিজবুল্লাহ যুদ্ধে জড়ায়নি নানান কারণে, নানান হিসাব নিকাশের প্রেক্ষাপটে, এবং ধারণা করা হচ্ছিল যে সবকিছু যদি ঠিক থাকে তো ইরান আপাতত যুদ্ধ চালাবে ইরান একাই। কিন্তু সর্বোচ্চ নেতার শাহাদাতের পর শিয়া কমিউনিটি যেটা আছে সারা বিশ্বে, এই শিয়া কমিউনিটির কাছে কিন্তু সর্বোচ্চ নেতা একজন ইমাম। যখন তাদের নেতা বা ইমাম শহীদ হয়েছেন তখন তাদের দায়িত্বই হচ্ছে, তারা এইভাবে অনুভব করে যে তাদের দায়িত্ব হচ্ছে এখন শত্রুর বিরুদ্ধে চরমতম লড়াইয়ে যুক্ত হয়ে যাওয়া। হিজবুল্লাহ সেই লড়াইয়ে যুক্ত হয়ে গেল। তাতে পরিস্থিতি কোনোভাবেই এমনটি হয়নি যে ইসরায়েল এবং আমেরিকা যেটা চেয়েছে সেটা সফল এবং এখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, ইরান যুদ্ধ বন্ধ করে দেবে বা ইরান প্রতিরোধ জারি রাখবে না, ব্যাপারটা এমন না। বরং ইরান যে প্রতিরোধ গতকাল থেকে শুরু করেছে সেটা ধীরে ধীরে বাড়বে এবং তার মাত্রা বাড়ার ঘোষণা অলরেডি আজকে সকালে দিয়েছে ইরানের বাহিনী। জি, সিরাজুল ইসলাম, আমরা আরও একটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে এই ঘটনার পর দেশটিতে রাজতন্ত্র ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা এবং খামেনির মৃত্যু বিশ্ব রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খামেনির মৃত্যুর পর ইরানের রাজতন্ত্র ফিরবে কিনা সেটা আমি এখনই এমন কথা বলতে পারবো না যে হ্যাঁ ফিরবে। তবে আমেরিকা এবং ইসরায়েল তো এটাই চাইছি যে তারা আবার রাজতান্ত্রিক ব্যক্তি বা শাসন ফিরে আনার একটা চেষ্টা করছে এবং সেই জন্যই এই সরকার পরিবর্তনের চেষ্টা, সর্বোচ্চ নেতা বা ইরানের বিভিন্ন পর্যায়ের নেতা এবং কমান্ডারদেরকে হত্যা করা, যাতে এই শাসন ব্যবস্থা টিকে না থাকে
এবং তাদের কাছে প্রার্থী রেডি করা আছে। রেজা পাহলভি, যেটা ক্ষমতাচ্যুত রেজা শাহের ছেলে রেজা পাহলভি, তিনি নতুন করে ক্ষমতায় আসতে চান, তাকে ক্ষমতায় বসানো হবে, তাদের কাছে প্রার্থী মোটামুটি রেডি আছে, আমরা এই কথা বলতে পারি। কিন্তু সর্বোচ্চ নেতার শাহাদাতের মানে এই নয় যে এখনই বা 2, 4, 5, 10 দিনের ভেতরে ইরানের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসছে। বাট আমি আবারও বলছি, আমেরিকা এবং ইসরায়েল সেটাই চাইছে। এবং এখানে আরেকটু কথা খুবই গুরুত্ব সহকারে বলা উচিত, যে যেখানে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথে প্রকৃতপক্ষে জনগণের কোনো সম্পর্ক থাকে না, জনমতের প্রতিফলন ঘটে না, নির্বাচনের কোনো ব্যবস্থা থাকে না, আমেরিকার সারা জীবন বা সব সময় গণতন্ত্রের কথা, আইনের শাসনের কথা, জনমতের কথা বলে আসলেও তারা কিন্তু ইরানে রাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। তার মানে দাঁড়াচ্ছে তারা মুখে যা বলে এবং কাজে তা করে না, এবং প্রকৃতপক্ষে ইরানে তারা কিভাবে স্বার্থ আদায় করবে, তাদের নিজেদের স্বার্থ হাসিল করবে, এটা নিয়েই তারা ব্যস্ত। জি, এটা গেল। যুদ্ধ বিষয়ে আপনি কথা বলছিলেন সিরাজুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন আন্তর্জাতিক বিশ্লেষক সিরাজুল ইসলাম।